তাকওয়াওয়ালা বান্দার দাম আল্লাহর দরবারে এতটাই বেশি, এতটাই বেশি, এতটাই বেশি। আল্লাহ তো বান্দা তোমার কাছে কিছু চায় না, শুধু এতটুকু চায় তুমি তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও, পরহেজগারিতা অর্জন করে নাও। আল্লাহ তো শুধু তোমার কাছে তাকওয়া চায়, পরহেজগারি চায়। হযরত ওমরের ঘটনা, হযরত ওমর সফরে রওনা হইলেন। দীর্ঘ পথ পায়ে হাঁটতেছেন, পায়ে হাঁটতেছেন, পায়ে হাঁটতেছেন। বহুদূর যাওয়ার পরে ওমরের পেটের ভিতরে বড় ক্ষুধা লেগে গেল। সঙ্গে যেই পরিমাণ খাবার ছিল সেগুলো তো শেষ হয়ে গেল, ওমরের সঙ্গে আর কোনো খাবার নাই। ওমর চিন্তায় বিব্রত হয়ে গেলেন, কি করার? ওরে আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, কোনো মানুষ নাই, কে আমাকে খাবার দিয়ে সাহায্য করবে? ওমর আল্লাহর দরবারে হাত জাগাইয়া বলে, হে আসমানের মালিক, ও আল্লাহ, তোমার দিনের কাজের জন্য যাই, সফরে রওনা হইলাম, দীর্ঘ পথ পায়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম। ও আল্লাহ, আমি ওমরের সঙ্গে যেই পরিমাণ খাবার ছিল, পানি ছিল, খেজুর ছিল, শেষ হয়ে গেল। এখনো আমার ওই গন্তব্যে পৌঁছাতে বহু পথ বাকি আছে, বহু সময় প্রয়োজন হবে রে আল্লাহ। ও আল্লাহ, আমাকে খাবার দিয়া সাহায্য করার মতো কেউ নাই। আল্লাহ, তোমার কাছে আমি কুদরতের সাহায্য চাই, তুমি যদি আমারে খাবার দিয়া সাহায্য না করো, কেউ আমাকে সাহায্য করতে পারবে না। ওমর আল্লাহর সঙ্গে এই কথা বলেন, আর হযরত ওমর পায়ে হাঁটতেছেন। দীর্ঘ পথ যাওয়ার পর তাকাইয়া দেখি মরুভূমির এলাকার ভিতরে এক রাখাল বিশাল বড় বকরির পাল নিয়ে রাখাল ওখানে বকরি চড়ায়। রাখালকে ওমর ডাক দিলেন, ও রাখাল, আমার নাম হযরত ওমর। ওমর তখন অর্ধজাহানের খলিফা। ওই সময় ওমর সিংহাসনে বসা রাষ্ট্রপ্রধান, একা একা সফর করে, খাবারও নাই। আর আমাদের হালাত কি? যা খাই তার থেকে বেশি নষ্ট করি, যা খাই তার থেকে বেশি অপচয় করি। আহা! ওমর ওই রাখালকে ডাক দিলেন, ও রাখাল, তোমার এই বকরির পালের ভিতরে দুধ দহন করো, দুধ দিতে পারে এমন বকরি আসেনি? আছে। আবার নাম হযরত ওমর, আমি বর্তমান বাদশাহ, তুমি কি আমারে চিনো? রাখাল বলে, আপনার নাম ডাক শুনেছি, কিন্তু আপনাকে জীবনে দেখার সৌভাগ্য হয় নাই, এই মাত্র আপনাকে দেখতে পারলাম। তাহলে আপনি ওমর? বলে, হ্যাঁ আমি ওমর। জি বলেন। রাখাল এবার বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার এই দলের ভিতরে শুধু একটা নয়, কয়েকটা বকরি আছে যাদের থেকে আমি দুধ দহন করি, আমি আমার মালিকের কাছে দেই, আমি এবং বিক্রি করি মালিকের অনুমতি নিয়ে, এবং আমিও খাই, আমার মালিক পক্ষও খায়। হযরত ওমর ডাক দিয়া বলেন, ও রাখাল, তুমি কি আমার একটু সাহায্য করতে পারবা? বলে, কি সাহায্য চান? হযরত ওমর ডাক দিয়া বলেন, ও রাখাল ভাই, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, আমি এখন দীর্ঘ পথ পাড়ি দিব, পায়ে হেঁটে হেঁটে কোনো যানবাহন আমার কাছেও নাই। তুমি কি পারবা তোমার বকরির থেকে একটু দুধ দহন করে আমাকে দিয়া আমার ক্ষুধাটা নিবারণ করাইতে? আমি আল্লাহর কাছে তোমার জন্য হাত তুলে দোয়া করব। এর জগতের মানুষ, আমানতদারিতা কি জিনিস রে বাবা? পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধরা, ও ছাত্র ভাই, ওলামায়ে কেরাম, একটু ভালো করে শুনে নেন। হযরত ওমর এই কথা বলার পর রাখাল জিহ্বায় কামড় দিয়া বললেন, ও
ওমর আপনি বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, যেহেতু আপনি বাদশাহ, বর্তমান একজন শাসক, আপনার কথা আমি রাখতে পারি নাই। ওমর ডাক দিয়া বলেন, কেন রে বাবা, কি হয়েছে? ওই রাখাল ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমারও ক্ষমা করে দেন। আমার মালিক আমাকে রাখালগিরি করার জন্য এই বকরিগুলো আমার কাছে দিয়েছেন, রাখাল হিসাবে আমি লালন পালন করি, দেখাশোনা করি, এর বাইরে আমার আর কোনো দায়িত্ব জমিনের ভিতরে নাই। আপনি আমার কাছে দুধ চাইছেন, আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমার মালিকের অনুমতি ছাড়া আজও পর্যন্ত আমি রাখাল কোন আমানতের খেয়ানত করি নাই। আমি আমার মালিকের অনুমতি না থাকার কারণে আমি আপনাকে দুধ দিতে পারি নাই, আমারে মাফ করে দেন। এই কথা শোনার পরে হযরত ওমর চমকে গেলেন। একজন রাখাল, তার ঈমানের কত দাম! হযরত ওমর রাখালকে ডাক দিয়ে বললেন, ও রাখাল ভাই, তুমি কি আমারে দুধ দিবা না? বলে, না না ওমর, আপনাকে আমি দুধ দিতে পারবো না, আমারে মাফ করে দেন। আপনি দেখেন আপনার চেষ্টায় অন্য কোথাও থেকে খাবার সংগ্রহ করতে পারেন কিনা। মরুভূমির পথ, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কিছুই নাই। ওমর সামনে চলবেন, কিন্তু রাখালের সঙ্গে আরো কিছু কথা বলবেন। ওমর নিজে নিজে মনে মনে চিন্তা করলেন। রাখালের ঈমান দৃপ্ত এই কথা শুনে ওমরের ভিতরে আরো কিছু জানার জন্য আগ্রহ হলো। ওমর দ্বিতীয়বার রাখালকে প্রস্তাব দিলেন, ও রাখাল, আর একটা কথা বলবো বলে বলেন, যদি রাখার মতো হয় রাখবো, না রাখার মতো হলে রাখবো না। ওমর ডাক দিয়া বলে, এই জায়গায় আমি ছাড়া, তুমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নাই, আছে? বলে, নাই। তাহলে শোনো, তুমি রাখালগিরি করো, কয় টাকা পাও? বলে, এই যেই টাকা পাই, যা অর্থ পাই, এখান দিয়ে আমি চলি, আমার সংসার পরিবার চলে, আলহামদুলিল্লাহ। ওমর বলে, আমার পকেটে টাকা আছে, কিন্তু আমার কাছে খাবার নাই। যেই বকরিটা দুধ দিতে পারে ওই বকরিটার দাম অনুসারে আমার কাছে বলো, ওই পরিমাণ টাকা তোমাকে আমি দিয়া দিই, বকরিটা আমার কাছে বিক্রি করে ফেলো। আমি বকরিটা ক্রয় করি, দুইটা ফায়দা হবে। এক নম্বর হলো, ওই বকরিটার থেকে আমি দুধও খেতে পারবো, চাইলে আমি জবেহ করে গোশতও খেতে পারবো। তোমার ফায়দা হলো, তুমি পকেট ভর্তি টাকা নিয়ে বাড়িতে চলে যাইতে পারবা। তোমার মালিককে গিয়া সন্ধ্যাবেলায় বলবা, ও মালিক, একটা বকরি বাগে নিয়ে ফেলছে বা মারা গিয়েছে, মরুভূমির চরে ফেলাইয়া দিয়ে আসলাম। তোমার মালিক যেভাবে বুঝে তুমি তাকে সেইভাবে বুঝাইয়া দিবা, খালাস হয়ে যাবে। ওই রাখাল ওমরের এই কথা শোনার পর ওমরকে ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, শুনে নেন। আপনি কি ভাবছেন আপনার প্রবলনে পড়ে আমি আমার বকরি আপনার কাছে বিক্রি করে আমি আমার মালিকের আমানতকে খেয়ানত করে তার কাছে মিথ্যা জবাবদিহিতা করব? ওমর, এই জায়গার ভিতরে আপনি আছেন, আমি আছি, তৃতীয় কোনো ব্যক্তি এই জায়গার ভিতরে নাই। কিন্তু ওমর, আপনি কি জানেন না, তৃতীয় যদিও কেউ নাই, কিন্তু আমার আল্লাহ তো বিরাজমান। আমার আল্লাহ তো সদা সর্বদা হাজির ওয়া নাজির। আপনি যতই বলেন এখানে আমি আপনি ছাড়া তৃতীয় কেউ নাই, কিন্তু আমি তো বুঝি আমার মাওলায় আছেন। ওরে, এখানে কোনো ক্যামেরা নাই, কোনো মানুষ নাই, কোনো সাক্ষী নাই, কিছু নাই, কিন্তু হাসরের ময়দানে যদি আমার মাওলায় বলে, ও রাখাল, টাকার লোভে নিজেকে বিক্রি করে ফেলেছো, মালিকের রাখা আমানতের খেয়ানত করেছো,
জবাব দাও, আমি রাখাল আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। ওমর আপনি আমারে মাফ করে দেন। ওমর এই রাখালকে টান দিয়া বুকে নিয়ে বলে, রাখাল আমার বুকে আয়। রাখালকে বুকের ভিতরে জড়াইয়া কপালের ভিতরে ওমর চুমু দিয়া বলে, রাখাল তাকওয়াবান ব্যক্তি তোমার মতো মানুষ যতদিন এই জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ এই জমিন ধ্বংস করবেন না।